ওরে খামেদ খোদা ভাবছে সদা বসে নির্জনে। খামেদ খোদা মানে আল্লাহ পাক। আল্লাহ নির্জনে বসে বসে মনে মনে ভাবে আমি কি করে আমার দোষকে দুনিয়াতে প্রকাশ করব। আমি যার জন্য 18,000 মাখলুকাত আমি সৃষ্টি করেছি, আমি তাকে এখনো প্রকাশ করতে পারিনি, তাকে কিভাবে প্রকাশ করব এই চিন্তায় তিনি বেরিয়ে গেছেন। আর জিবরাইল রওনা দিয়েছে সেই ফুল আনতে। তাই কি বলছে দেখুন, তার রূপ আমরা দেখতে পাই না, আমাদের দেখতে পাই, কিন্তু আমরা ফেরেশতাদের দেখতে পাই না। সে কোন রূপে রওনা দিয়েছিল খুলে বলো, তার রূপটা কিসের ছিল, যেতে তার কতদিন টাইম লেগে, এক আধ মিনিট, এক আধ ঘন্টায়, এক আধ দিন, এক আধ সপ্তাহে, এক আধ মাস, এক আধ বছর, কতদিনে জিবরাইল পৌঁছে গেল। যদি বা জান্নাতের নিকটে পৌঁছে গেল, সারা জান্নাতে জিবরাইল ঘুরে কতদিনে কপাক মেরেছিল, কতদিনে কপাক মেরেছিল, সারা জান্নাত ঘুরে ঘুরে জিবরাইল ওই জান্নাতের দরজা পেল না। জিবরাইল আল্লাহ কেটে কেটে বলছে, আল্লাহ তোমার বিনা হুকুমে গাছের পাতা লড়ে না, তোমার হুকুমে এসেছি, আমি তো জান্নাতের দরজা খুঁজে পেলাম না। আল্লাহ বলে, হে জিবরাইল, আমার জান্নাতের দরজা, এটাই হচ্ছে প্রমাণ, এমন একটা প্রমাণ, এমন একটা নিশানা, এমন ঠিকানা দিয়ে দিলে সেটা দেখেই বুঝতে পারলেন এটাই হবে জান্নাত।
দরজা কি ঠিকানা কি নিশানা আল্লাহ পাক জিবরাইলকে দিয়েছিল। তুমি হাদিসে মতে কোরআন মতে খুলে বলো দয়াল। এত জোরে জোরে ধাক্কা দেয় জান্নাতের দরজা খুলতে আল্লাহকে বলছে আল্লাহ গো যদি বা একটু কষ্ট করে পেয়েছি তোমার জান্নাতের দরজা, কিন্তু আমি তো কিছুতেই খুলতে পারছি না, আমি কি করে তোমার জান্নাতে প্রবেশ করব? কেন খুললো না? আল্লাহ আবার একটা কথা বললো যে এইটা তুমি ব্যবহার করো, সঙ্গে সঙ্গে খুলে গেল। জান্নাতে প্রবেশ করতে গেল, একজন তারে বাধা দিল। জান্নাতে প্রবেশ করতে গেল, একজন তারে বাধা দিল। ভীষণ যুদ্ধ বেঁধে গেল, ভীষণ যুদ্ধ বেঁধে গেল। বলো কোন কারণে গো কারণে আমার কথা ভাবতে খুলে গেল জান্নাতের দরজা। সেদিন জিবরাইল কোন তালা চাবি ব্যবহার করেছিল, সেই তালা চাবিটা কোন জায়গায় আছে? কোন চাবি দিয়ে কোন তালা খুললেন যে জান্নাতের দরজা খুলে গেল? এখন আমাদের সমাজ, চোখ আছে, কান আছে, পা আছে, হাত আছে, দেখালে দেখতে পাবো, বললে শুনতে পাবো, করলে হাঁটতে করতে পারবো, চলালে চলতে পারবো। এখনো যদি সেই তালা চাবি না চিনে রাখি বাবা, ভবিষ্যতে পরকালে সেদিন আমরা আর চিনতে পারবো না। তাই আজকেই আমাদের চেনার সময়, দেখার সময়। যদি বা জান্নাতের দরজা খুলে গেল, জিবরাইল আগেই ডান পাটা জান্নাতে প্রবেশ করছে, তার বাম পাটা পিছনে পড়ে আছে। এত চেষ্টা করে জিবরাইল, কিছুতেই তার বাম পাটা তুলতে পারছে না। কোন ব্যাধি ছিল না, কেউ টেনে ধরেছিল, কেন তুলতে পারলো না? কারণ কি? মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করছে। একজন এসে বলছে জিবরাইল তুমি কোথায় যাচ্ছ বলো? বলছে তুমি দেখতে পাচ্ছ না জান্নাতে প্রবেশ করছি? বলছে তুমি দেখতে পাচ্ছ না আমি দারোয়ান দাঁড়িয়েছি, তুমি আমাকে জিজ্ঞাসা না করে কেন ঢুকছো বলো? জিবরাইল বলছে এটা আল্লাহর জান্নাত, আল্লাহই আমাকে পাঠিয়েছে, আমি কেন তোমাকে জিজ্ঞাসা করবো? আমাকে জিজ্ঞাসা না করলে তোমাকে ঢুকতে দেবো না, যেতে দেবো না। বলছে আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমি তোমাকে জিজ্ঞাসা করবো না। বলছে আমি ঢুকবো, তুমি পারলে ঠেকাও। আর দারোয়ান বলছে আমি তোমাকে যেতে দেবো না, পারলে যাও। ওই দারোয়ানটা কে ছিল, তার নামটা কি? দুইজনে ঝামেলা করেছে, ঝামেলা করতে করতে দুজনেরও ক্ষতি হলো। কার কি ক্ষতি হলো? জিবরাইলের অংশ দিয়ে আল্লাহ পাক কি তৈরি করেছিল? জিবরাইলের অংশ হতে কি বানাবে পাক